হ্যালো এভরিওয়ান, দিস ইজ নাভিয়াস ব্লগ। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের হাতে একটি রেসিপি শেয়ার করব। রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে আজকে আমরা দেখাবো মলা মাছের শুটকি এবং বেগুন দিয়ে কিভাবে করে রান্না করতে হয়। খুব মজাদার একটা খাবার এটা। প্রথমে আমরা বেগুনগুলোকে লবণ এবং হলুদ দিয়ে ভেজে নিব। লবণ এবং হলুদ দিয়ে ভেজে নিব। প্রথমে বেগুনগুলোকে ভালো করে ভেজে নিব। ভাজিটা অনেক মজা হয়, আপনারা খেয়ে দেখতে পারেন। এটা হচ্ছে আমাদের ব্রাহ্মণবাড়িয়ার একটা খাবার, মলা মাছের শুটকি এবং বেগুন। তারপরে এটার উপর একটু কিছু পেঁয়াজ কুচি দিলাম। পেঁয়াজ কুচি দিয়ে নেড়ে চেড়ে এটাকে কিছুক্ষণ ঢেকে রাখতে হবে। আর এই শুটকিটাকে একটু আলাদা পাতিলে ভেজে নিতে হবে। ভেজে তারপরে বেগুনটা যখন অর্ধেক সিদ্ধ হয়ে যাবে তখন এটার মধ্যে আমরা শুটকি মাছটা দিয়ে দিব। দিয়ে নাড়াচাড়া করব। শুটকি মাছটা আপনারা ভাজার পরে প্রথমে শুকনাটা ভাজবেন। ভাজার পরে হচ্ছে একটু কিছুক্ষণ ভিজিয়ে রেখে তারপরে ধুবেন, তাহলে যে বালিটা চলে যাবে, ময়লাটা, শুটকির ময়লাটা। এটা মনে রাখবেন যে প্রথমে শুকনাটাই ভাজবেন, ভেজে মানে পুরোপুরি ভাজবেন না, কিছুক্ষণ নাড়াচাড়া করে এটি করে তারপরে ভিজিয়ে রেখে ধুইতে হবে। তারপরে এটা যখন অর্ধেক সিদ্ধ হয়ে যাবে এটাকে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, তারপর পেঁয়াজ বাটা, রসুন বাটা, তেল, এগুলো দিয়ে নাড়াচাড়া করতে হবে। এগুলো সব একসাথে করে তারপর লবণ, এটা আমরা খুব মজা করে খাই, আমাদের বাসায় সবাই খুব পছন্দ করে। নাড়াচাড়া করে তেল দিতে হবে, পরিমাণ মতো তেল দিবেন আপনারা, আপনাদের পরিমাণ মতো। একটু বেশি তেল খেলে বেশি দিবেন, আর যারা একটু কম তেল খান একটু কম দিলে হয়, তো বেশি দিলে মজা হয় তরকারিটা। এখন নাড়াচাড়া করে ভালো মতো নাড়াচাড়া করে ভালো মতো নাড়াচাড়া করতে হবে যাতে পুরোটা মিশে সব কিছু মশলা। তারপরে ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার পরে এখন সিদ্ধ হয়ে এসেছে প্রায়। তারপর একটু পানি দিলাম, পানি দিয়ে আবার কিছুক্ষণ ঢাকনা দিয়ে রেখে দিতে হবে যাতে ভালো মতো সিদ্ধ হয়। তারপর সিদ্ধ হয়ে আসলে নামানোর আগে ধনিয়া পাতা কুচিটা উপর দিয়ে দিয়ে দিব। কয়েকটা কাঁচামরিচ দিব। দেখুন এটা এখন হয়ে গিয়েছে, কি সুন্দর দেখা যাচ্ছে। এভাবে নামিয়ে তারপর পরিবেশন করুন। আল্লাহ হাফেজ।